আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ২০২৬ সালের কুরবানি মৌসুম আসতে তো আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, তাই না? এই সময়ে একজন খামারের সবচেয়ে বড় দুশ্চিন্তা কি হয় বলুন তো? ঠিক ধরেছেন, সারা বছর ধরে নিজের সন্তানের মতো লালন পালন করা পশুগুলোর সঠিক দাম পাওয়া। আজ আমরা ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলবো। আমরা দেখব কিভাবে একজন সাধারণ খামারি প্রথাগত হাটের ওই পুরনো চক্র থেকে বেরিয়ে এসে একজন আধুনিক, স্মার্ট এবং দারুণ লাভজনক কৃষি উদ্যোক্তায় পরিণত হতে পারেন। চলুন শুরু করা যাক। একটু ভেবে দেখুন তো, একদিকে আমাদের চেনা সেই প্রথাগত হাটের কাদা, ভিড় আর চরম বিশৃঙ্খলা, আর অন্যদিকে আধুনিক স্মার্ট খামারের একদম ছিমছাম শান্ত পরিবেশ। একজন খামারি সারা বছর হাড় ভাঙা খাটুনি খেটে ঘাম ঝরিয়ে যখন একটা ৪০ কেজির খাসি বড় করেন আর হাটে গিয়ে সিন্ডিকেট বা দালালদের খপ্পরে পড়েন, বিশ্বাস করুন তখন লাভের অর্ধেক টাকাই হাওয়ায় মিলিয়ে যায়। বাধ্য হয়ে পানির দামে পশু বিক্রি করে চোখের পানি মুছতে মুছতে বাড়ি ফিরতে হয়। এর চেয়ে হতাশার আর কী হতে পারে? আর ঠিক এই কারণেই, এই লস ঠেকানোর জন্যই পুরো ব্যবসা ব্যবস্থায় এখন একটা বড় সড় পরিবর্তন, বা বলা যায় একদম খোলন নলচে বদলে ফেলাটা সময়ের দাবি। তো আজকের এই রোডম্যাপে আমরা যে বিষয়গুলো ধাপে ধাপে দেখব তা হল: ১. মধ্যস্বত্বভোগীদের থেকে মুক্তি। ২. ভিআইপি কাস্টমারদের সাইকোলজি বা মানসিকতা বোঝা। ৩. জিরো কস্ট ডিজিটাল মার্কেটিং ও টুলস। ৪. ক্রেতার বিশ্বাস অর্জন ও বিক্রি। এবং সবশেষে ৫ নম্বর পয়েন্টে থাকছে হালাল ব্যবসা ও খামারের নিরাপত্তা। ব্যাস, এই ধাপগুলো পার করতে পারলেই দালালদের সিন্ডিকেটকে বাইপাস করে সরাসরি ক্রেতার কাছে পৌঁছানো একদম সম্ভব। চলুন আমাদের প্রথম ধাপে যাই: মধ্যস্বত্বভোগীদের থেকে মুক্তি এবং প্রথাগত হাটকে চিরতরে বিদায় জানানো। কারণ দেখুন, কৃষিখাতে লাভের সবচেয়ে বড় অংশটা গিলে খাচ্ছে এই পশুর হাটগুলো। সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে থাকার দিন কিন্তু শেষ। ২০২৬ সালের কৌশলটা তাই একদমই আলাদা। খামার নিজেই এখন হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় বাজার। আধুনিক কৃষি উদ্যোক্তাদের জন্য হাটে গিয়ে লস গোনার দিন শেষ। এখন আমাদের নতুন গেম প্ল্যান হল পশু হাটে নেওয়া নয়, বরং ক্রেতাদেরকেই সরাসরি খামারে টেনে আনা। এবার আসি দ্বিতীয় ধাপে, ভিআইপি কাস্টমার সাইকোলজি বা প্রিমিয়াম ক্রেতার মানসিকতা বোঝা। খামার থেকে সরাসরি বিক্রি করতে হলে শহরের এই চাকরিজীবী বা ব্যবসায়ী, যারাই মূলত আমাদের প্রিমিয়াম ক্রেতা, তাদের মনস্তত্ত্বটা আগে বুঝতে হবে। সত্যি বলতে, শহরের এই মানুষেরা হাটের কাদা, ভিড়, ধাক্কাধাক্কি আর দরকষাকষির ওই বিশৃঙ্খলা একদমই নিতে পারেন না। তারা চান এমন একটা পরিষ্কার, ঝামেলামুক্ত পরিবেশ যেখান থেকে একদম রিল্যাক্সড ওয়েতে সুস্থ সবল পশু কেনা যায়। তারা কিন্তু খুঁজছেন ১০০% হালাল এবং সম্পূর্ণ প্রাকৃতিক বা অর্গানিক খাবার খেয়ে বড় হওয়া খাসি। এইটুকু নিশ্চিত করতে পারলেই দেখবেন ক্রেতারা নিজে থেকেই আপনার খাবারে ছুটে আসছেন। তো এই ক্রেতাদের আনব কিভাবে? এখানেই আসছে আমাদের তৃতীয় ধাপ, ডিজিটাল মার্কেটিং এবং জিরো কস্ট সেটআপ ওয়ার্কফ্লো। এই প্রিমিয়াম ক্রেতাদের আকর্ষণ করতে হলে খুব বেসিক কিছু আধুনিক টুলস লাগবে। যেমন ধরুন, ভিডিও করার সময় হাত কাঁপলে বা আলো কম থাকলে কিন্তু ইমপ্রেশন প্রথমেই নষ্ট। তাই প্রথম কাজটা শুনলে একটু হাসি পেলেও ভীষণ কার্যকরী। খাসিকে শ্যাম্পু দিয়ে ভালো করে গোসল করিয়ে ব্রাশ করে দিন, একদম চকচকে। এরপর একটা মোবাইল ট্রাইপড আর পোর্টেবল এলইডি রিং লাইট ব্যবহার করে সুন্দর আলোতে স্থির একটা ভিডিও করুন। ভিডিওতে কি থাকবে? খাসির খুব স্বাভাবিক হাঁটা চলা আর তাজা কাঁচা ঘাস খাওয়ার দৃশ্য। বিশেষ করুন, এই ছোট ছোট ট্রিক্সগুলোই আপনার সাধারণ একটা ভিডিওকে একদম প্রফেশনাল লেভেলে নিয়ে যাবে। ভিডিও তো হলো, এবার প্রেজেন্টেশন। ইন্টারনেট থেকে বিভিন্ন ফ্রি এআই টুল ব্যবহার করে খুব সহজেই আপনি পশুর ওজন, জাত, যেমন ধরুন তোতাপুরি, আর দাঁতের সংখ্যা উল্লেখ করে দারুণ সব ব্যানার বানিয়ে ফেলতে পারেন। এখানে একটা জাদুকরি কৌশল বলি, ব্যানারের নির্দিষ্ট একজনের নাম ও নম্বর দিন। ধরুন আবু সালেম মল্লিক, তিনিই সব কাস্টমারের কল রিসিভ করবেন। এতে আপনার খামারের অন্য কাজের কোনো ক্ষতি হবে না। এরপর এই চমৎকার ব্যানার আর ভিডিওগুলো এক জায়গায় করে হোয়াটসঅ্যাপে একটা প্রফেশনাল বিজনেস ক্যাটালগ বানিয়ে ফেলুন। ব্যাস, আপনার ডিজিটাল শোরুম রেডি। এরপর আমরা যাচ্ছি ৪ নম্বর ধাপে, বিশ্বাস অর্জন ও বিক্রি। অনলাইনে তো ভিউ হলো, এবার সেটাকে ফার্ম ভিজিটে কনভার্ট করতে হবে। তো এখানেই কাজে লাগাতে হবে ফেসবুক মার্কেটিংয়ের একটা দারুণ স্ট্র্যাটেজি। স্থানীয় ফেসবুক গ্রুপগুলোতে ভিডিও পোস্ট করার সময় একটা ভুল অনেকেই করেন, সরাসরি দাম লিখে দেন। এটা করা যাবে না। এর বদলে ক্যাপশনে বোল্ড করে লিখুন ১০০% অর্গানিক খাবার।
সম্পূর্ণ হালাল এবং সরাসরি খামার ভিজিট করে ওজন মেপে নেওয়ার সুযোগ। দাম না লিখে এই কথাগুলোতে জোর দিলে কি হবে জানেন? যারা আসলেই কিনতে আগ্রহী কেবল তারাই নক করবে। অযথা দর কষাকষি করা মানুষগুলো এমনিতেই ফিল্টার হয়ে যাবে। এখন আপনাদের মনে হতে পারে, এত কষ্ট করে খামারে এনে আসলে লাভটা কি? লাভটা হলো এই ৫,০০০ টাকা। এটাই আপনার প্রিমিয়াম প্রফিট। ভেবে দেখুন, একজন ভিআইপি কাস্টমার যখন আপনার খামারে আসছেন, আপনি তাকে সম্মান দেখাচ্ছেন, বসার জায়গা দিচ্ছেন, তিনি একটা পরিষ্কার পরিবেশ দেখছেন, আর ডিজিটাল স্কেলে নিজের চোখে পশুর ওজন মেপে নেওয়ার সুযোগ পাচ্ছেন, তখন এই চমৎকার অভিজ্ঞতার জন্য তিনি প্রথাগত হাটের দামের চেয়ে হাসিমুখে ৫,০০০ টাকা বেশি দিতেও দুবার ভাববেন না। এটাই স্মার্ট ব্যবসার ম্যাজিক। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশনে, হালাল ব্যবসা এবং খামারের নিরাপত্তা। এই যে এতক্ষণ মার্কেটিং নিয়ে কথা বললাম, একটা বিষয় কিন্তু মাথায় রাখতেই হবে। মার্কেটিং মানে কিন্তু মিথ্যে বলে বিক্রি করা নয়। মডার্ন গোট ফার্মিং মাস্টার গাইড খুব স্পষ্টভাবে বলছে, এই মডেলের সত্যিকারের সফলতার একমাত্র উপায় হল চরম সততা। যদি আপনার পশুর কোনো খুঁত থাকে, সেটা লুকিয়ে না রেখে ক্রেতাকে পরিষ্কারভাবে জানিয়ে দিন। মনে রাখবেন, হালাল রুজিতেই আসল বরকত। এই সততার সাথে ব্যবসা করলে কিন্তু ক্রেতারা বারবার আপনার কাছেই ফিরে আসবে। তবে এই পুরো মডেলটায় একটা বিশাল লুকানো বিপদও কিন্তু আছে। হাট এড়িয়ে ক্রেতাদের খামারে এনে লাভের অঙ্ক তো আমরা মেলালাম, কিন্তু যখন শহর থেকে দলে দলে ভিআইপি মানুষ আপনার খামারে আসতে শুরু করবেন, তখন তাদের জুতোর তলায় করে যদি এফএমডি বা পিপিআরের মতো মারাত্মক ভাইরাস আপনার শখের খামারে ঢুকে পড়ে, তখন কি হবে? এই অজানা বিপদ থেকে আপনার খামারকে বাঁচানোর উপায় কি? খামারের দরজায় কিভাবে তৈরি করবেন নিশ্ছিদ্র জীবাণুমুক্ত বলয়? এই ভাবনার খোরাকটি আপনাদের কাছে রেখে আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছে।